শুধু দীর্ঘ কারাবাস নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড। মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু সময় বদলেছে। জুলাইয়ের রক্তঝরা পরিবর্তনে ভেসে গেছে এক যুগের শাসন। এরপর রাজনীতিতে নাটকীয় মোড় এসেছে, বহুল প্রতীক্ষিত নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ালেন নেতারা। আর সেই কাঠগড়াতে মিলেছে রায়, ভোটের রায়। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। 2004 সালের আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলা মামলায় 2007 সালে গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর একদিনের জন্যও জামিন পাননি তিনি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কেটে যায় দীর্ঘ 18 বছর। প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে হেঁটে যাওয়ার দৃশ্য হয়ে ওঠে পরিচিত ছবি। অনেকে ভাবতেন আর হয়তো মুক্তি নেই। কিন্তু আগস্টের পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছরের 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজ এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ মদন ও খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,20,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। বাবরের মতোই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক নেতা আব্দুল সালাম পিন্টু। দীর্ঘ 17 বছরের কারাজীবনের অবসান হয় 2024 সালের 24 ডিসেম্বর। মুক্তির পর ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। গোপালপুর ভূঁইয়াপুর আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জয় পান পিন্টু। কারাগারের অন্ধকার থেকে সরাসরি জাতীয় সংসদের আলোকচক্রে রাজনীতির এই উত্থান নজর কাটছে সবার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামও এখন নির্বাচিত সংসদ সদস্য। রংপুর 2, তারাগঞ্জ ও বদরগঞ্জ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রেপ্তার হন আজহার। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয় তার বিরুদ্ধে। 2012 সাল থেকে দীর্ঘ 1 যুগ কারাবন্দী ছিলেন তিনি। গত বছরের 28 মে কারাগার থেকে মুক্তি পান। আর কিছুদিন পরেই হয়তো ফাঁসির দড়ি। সেই অবস্থান থেকে আজ তিনি জাতীয় সংসদের সদস্য। দীর্ঘ কারাবাস, মৃত্যুদণ্ডের রায়, রাজনৈতিক অস্থিরতা, সবকিছুর পর জনতার রায়ে নতুন অধ্যায় শুরু করলেন তিন নেতা। বাংলাদেশের রাজনীতিতে এটি কেবল একটি নির্বাচন নয়, বরং এক যুগের সমাপ্তি, আরেক যুগের বাস্তবতার সূচনা।